মা তার সন্তানদের মঙ্গলের প্রতি কড়া নজর রাখতেন। তার ছেলেদের উৎফুল্ল, খারাপ পোশাক পরা বা রোগা দেখা হয়ে যদি স্বাস্থ্যকর দেখতেন, তিনি সহ্য করতে পারতেন না। তাই তিনি উদ্বোধনে প্রতিদিন মাছ রান্না করার ব্যবস্থা করেছিলেন এবং ছেলেদের সেই মাছ প্রত্যহ পরিবেশন করা হতো। কারণ সবাই জানে বাঙালিরা মাছে ভাতে, তাই বাঙালি ছেলেরা মাছ ছাড়া পেট ভরে মন ভরে খেতে পারবেন না, এই মায়ের মনের একটা ইচ্ছে ছিল এবং তাই জন্য ছেলেরা মাছ ছাড়া পেট ভরে খাবেন না, এই নিয়মটাই তিনি করতে চেয়েছিলেন। খাবারের পর সবাইকে পান চিবিয়ে তিনি দিতেন খেতে, তাই তিনি নিজেই পান তৈরি করে রাখতেন। যারা পান খেতে খুব পছন্দ করতেন তাদেরও আরও বেশি করে দিতেন। আর ছেলেদের এক মুঠো পান চিবানোর দৃশ্য তাকে আনন্দে ভরে দেয়। তাদের সাদা ধুতি পরা তার অপছন্দ ছিল। ছেলেরা সাদা ধুতি পরে মায়ের সামনে ঘুরবে সেটা তার পছন্দ ছিল না বলে ভক্তরা তাকে আকর্ষণীয় পাট দিয়ে সাজানো ধুতি উপহার দিতেন। তার নিজের চাহিদা কম ছিল, তাই সে তার ছেলেদেরই এগুলো দিয়ে দিত। সে জানতো তাদের কারো কারো সূক্ষ্ম জিনিসের প্রতি ঝোঁক থাকে, তাই সে তাদের সুন্দর পাড়ওয়ালা সূক্ষ্ম জমিনের ধুতি দিত। যারা তাদের পছন্দ করত তাদের তিনি মোটা কাপড়ও দিতেন। কিছু লোকের ধুতি খুবই তাড়াতাড়ি পুরনো হয়ে যেত, জীর্ণ শীর্ণ হয়ে যেত, তাই অন্যদের চেয়ে তিনি তাদেরকে একটু বেশি দিতেন। খাবার হোক বা জলখাবার, সকল ক্ষেত্রেই তিনি প্রত্যেকের রুচি অনুযায়ী আলাদা আলাদা এবং তার পদ্ধতি অনুযায়ী খাবার দিতেন। এই কাহিনী স্বামী শারদেশানন্দজির বর্ণিত বই শ্রী মা সারদা দেবীর স্মৃতিচারণ থেকে জানতে পারা যায়। সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী মায়ের জয়, জয় স্বামীজির জয়।